স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। এখানে কিভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ, দুর্ব্যবহার এগুলো আসে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার স্ত্রীর কোনো একটা বিষয় দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করবেন তার অনেক ভালো গুণ আছে, তার অনেক ইউনিক গুণ আছে, প্রশংসনীয় গুণ আছে। সেগুলো নিয়ে আপনি চিন্তা ফিকির করবেন। তার মধ্যে কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। ওই ভালো গুণটা নিয়ে আপনি চিন্তা ফিকির করেন। আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সব সময় নেগেটিভ চিন্তা ফিকির করব না, পজিটিভ চিন্তা ফিকির করব। আর কিছু হোক না হোক, আপনার স্ত্রীর মাধ্যমে আপনার চরিত্র হেফাজত হচ্ছে, আপনার এই জিনা থেকে আপনি বেঁচে থাকতে পারতেছেন। আপনাকে জিনা বেবিচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে আপনাকে হেফাজত করতেছেন। কোনো মানুষ যদি জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেটা সরাসরি জিনা হোক, সেটা চোখের জিনা হোক, সেটা দেমাগের চিন্তা ফিকিরের মাধ্যমে হোক, যে কোনো ধরনের জিনা, বেবিচার, বড় বড় গুনাহের কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তার মধ্যে রিজেকের যে দুর্দশা সেটি নেমে আসে। আমরা গুনাহের মধ্যে যত বেশি অগ্রসর হব, তত বেশি আমরা রিজেকের মধ্যে তঙ্গ চলে আসবে, রিজেকের মধ্যে অভাব অনটন চলে আসবে। আপনার স্ত্রীর মাধ্যমে আপনি জিনা ব্যভিচার থেকে আপনি বেঁচে থাকতেছেন। এজন্য আপনি আপনার স্ত্রীর সর্বোচ্চ কদর করবেন, মূল্যায়ন করবেন। স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। এই নিয়ামতের মূল্যায়ন করবেন।